কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। তারা এই হলটার নাম পাল্টিয়ে তাদের বাপের নাম এখানে লিখে দিয়েছিল। এটি চরম অকৃতজ্ঞতা। আল্লাহ তাআলা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দখল মুক্ত করেছেন বাংলাদেশকে। আল্লাহর ইচ্ছায় আমরা বিরোধী দলে বসেছি, কোনো সমস্যা নাই। বিরোধী দলও জনগণের জন্য কল্যাণকর কাজ করতে পারে। আজকের এই উপস্থিতি এবং এই আয়োজন তার প্রমাণ। যদিও এটা বড় কিছু নয়, আমাদের স্বল্প আয়ের ভাই বোনদের জন্য জাস্ট একটু প্রীতি উপহার। আমি এই জন্য ধন্যবাদ জানাই আন্তরিকভাবে প্রিয় বন্ধু চায়নার সম্মানিত রাষ্ট্রদূত ইয়াও বেনকে। এটা তার দ্বিতীয় গিফট। এর আগে গত বছর তিনি গাজীপুরে এটা দিয়েছিলেন। এবার তিনি তার খোলা হাত নিয়ে 15 আসনের ভাই বোনদের জন্য এসেছেন। আমি আসনের পক্ষ থেকে আরেকবার তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ 50 বৎসরের। 1976 সালে চীন বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং তখন থেকে শুরু করে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তরিক পার্টনার, উন্নয়ন অংশীদার। চীনের অংশীদারিত্বে বাংলাদেশে অনেক বড় বড় নিদর্শন গড়ে উঠেছে এবং তাদের বন্ধুত্বের নিদর্শন শুধু আজকের এই গ্যাদারিং না, আপনাদের পাশেই বড় একটা স্থাপনা আছে, চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র। এটা পরিপূর্ণভাবেই চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। দৈনিক আজকের বাংলা .net